পিয়ালি মণ্ডল। আমি আজকে আমার হাজব্যান্ডের হয়ে এসেছি এখানে আন্দোলনে। আমি নিজেই 2016 প্যানেলের অন্তর্ভুক্ত নই, আমার হাজব্যান্ডের জন্যই আমি এখানে লড়তে এসেছি। আমার বাড়িতে 3 বছরের বাচ্চা আছে, তাকে রেখেই এসেছি। আমি কোনো দিন আমার মেয়েকে ছেড়ে থাকিনি, আজ প্রথম আমি আমার মেয়েকে ছেড়ে রাস্তায় নেমেছি, কারণ আমার ভবিষ্যৎটাই আজকে রাস্তায় চলে এসছে। আমি নিজে 2007 সালে স্টার মার্কস পেয়ে মাধ্যমিকে আজও বসে আছি একটা নতুন এসএসসির অপেক্ষায়, কিন্তু আজকে আমার স্বামীও বর্তমানে চাকরিহারা। আমি চাই নতুন এসএসসি হোক, সেটা আমাদের জন্য হোক, ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য হোক, কিন্তু যারা 2016 প্যানেলে একবার বৈধতার প্রমাণ দিয়ে একবার অগ্নি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদের কেন আবার বসতে হবে? আমরা নতুন এক্সাম চাই আমাদের জন্য। যারা পরীক্ষা দিয়ে আজকে 7-8 বছর সার্ভিস করে এসছে, নিজেদের যোগ্যতার প্রমাণও দিয়েছে, তারা কেন আবার নতুন করে পরীক্ষায় বসবে? আজকে যদি তাদের আবার পরীক্ষায় বসতে হয়, ছোট ছোট বাচ্চা রেখে কতটা মেন্টালি প্রেশার নিয়ে তাদেরকে পড়াশোনা করতে হচ্ছে। প্রত্যেকের সাজানো সংসার বিনা দোষে ভেঙে যাচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি, একজন চাকরি প্রার্থী হিসেবেও প্রতিবাদ করছি, একজন শিক্ষিত নাগরিক হিসেবে, একজন শিক্ষক, বৈধ যোগ্য শিক্ষকের স্ত্রী হিসেবে, এবং একটি ছোট 3 বছরের বাচ্চার মা হিসেবে। আচ্ছা, আপনি কি বার্তা দিতে চাইছেন আমাদের যে সকল পিটিশনার স্যার ম্যাডামরা আছেন, যারা কেউ এখনো আন্দোলনে এসে উপস্থিত হচ্ছেন না, বাড়িতে আছেন, তাদের উদ্দেশ্যে আপনি একটু কি বার্তা দেবেন? আমি শুধু এটুকুই বলবো, এখন আমাদের আর ঘরে বসে থাকার মতো পরিস্থিতি কোনোটাই নেই। সবাই আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, এই রাস্তাই আমাদের পথ দেখাবে, রাস্তাতেই আমাদের পথ খুঁজে নিতে হবে। যখন সব দরজা বন্ধ হয়, রাস্তায় পথ খুলে দেয়। সবাই রাস্তায় নামুন, সবাই একত্রিতভাবে আন্দোলন না করলে এই যে অচলায়তনের যে পদ্ধতি বা সিস্টেম, এটাকে আমরা ভাঙতে পারবো না। এটা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই, সিস্টেমেটিক যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে লড়াই। আর এই লড়াইটা ভাঙাটা অনেক শক্তির প্রয়োজন। আপনারা প্লিজ প্লিজ সবাই আসুন, সবাই এখানে আসুন, আমরা সবাই আছি, এখানেই আমাদের পরিবার। সমাজ গড়ার কারিগর আমরা যেমন চরিত্র গঠন করব, তেমনি সমাজটাকে আবার নতুন করে পুনর্গঠন করব। এবং সমাজের পুনর্গঠন তখনই সম্ভব যখন যোগ্যদের মূল্য থাকবে। যোগ্যতার মূল্য যদি না থাকে, তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি বারবার একই কথা বলে থাকেন যে যোগ্য অযোগ্য আমি বুঝতে পারছি না, সবাইকে মাথা দাও, যোগ্য অযোগ্য বুঝতে পারছি না, আগে যোগ্যদেরটা দেখে নি, পরে অযোগ্যদের বাঁচিয়ে দেব, এই কথা যদি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, তার দপ্তর কি করে কাজ করবে? কি করে কাজ করবে তার দপ্তর? তিনি যদি বলেন যোগ্য অযোগ্য সকলকে রাখতে হবে, তো কারোর ক্ষমতা নেই মুখের উপর বলার। যোগ্য আলাদা, অযোগ্য আলাদা, সেটা বাছাই করার দায়িত্ব আমাদের নয়। আমরা কখনো বলিনি যে ওই ছেলেটা অযোগ্যকে ধরো। কে করেছে? সেটা করেছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিবিআই, ডাক কমিটি, এসএসসি নিজে। এতগুলো কমিটি, এতগুলো তার সাবমিশন তারা করে দিয়েছে। আমাদের লাভ কোনো ব্যক্তির ওপর নয়। আমি জোর করে বলিনি অযোগ্য চাকরিটা কেটে নাও, তুমি প্রমাণ করছো অযোগ্য, তাই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তার ভিত্তিতে আমরা বলছি তাহলে এবার তাকে বার করো। তুমি যতক্ষণ তাকে টার্মিনেট করবে, তার মানে কি? তুমি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছ। আর দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া মানে কি বোঝায়? তার মানে সমাজটাকে তুমি প্রগতিশীল হতে দেবে না, সমাজটাকে ধ্বংসের পথে বারবার নিয়ে যেতে চাইছো। আর এটাই যদি তোমার ক্রাইটেরিয়া হয়, তোমার ইচ্ছা হয়, তাহলে কি করে আমাদের সমাজ ব্যবস্থা গড়ে তুলবে? কি করে ভালো হবে? তাই সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ মুখর যেমন হতে হবে, তেমনি ওই শাসানি, চোখরাঙানি এগুলো দেখলে হবে না। চোখে চোখ রেখে কথা বলতে হবে। হ্যাঁ, আপনি চুরি করেছেন, আপনার চোরের জন্য আজকে আমাদের রাস্তায় আসতে হয়েছে, আপনার চোরের দায়িত্ব আপনাকেই নিতে হবে এবং আপনাকেই দায়িত্ব নিতে হবে। কি করে নেট্রিফাই করে আজকে আমার চাকরি আমাকে ফিরিয়ে দেবেন? কি করবেন না করবেন, কোথায় যাবেন, আমার দেখার দরকার নেই। আমরা বিগত দিনে দেখেছি যে বিভিন্ন জায়গায়, ওই যে বলছিলাম যে কেউ অ্যারেস্ট হয়েছে, তার জন্য তিনি রাস্তায় বসে গেলেন। আমরা দেখেছি তো রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় বসে গেলেন। আজকে এতগুলো শিক্ষক শিক্ষিকা এতদিন ধরে রাস্তায় আছে, শিক্ষাকর্মীরা অনশন করলো, তিনি রাস্তায় এসে বসুন না আমাদের সঙ্গে, এখানে চেয়ার পেতে উনি বসুন, তার দপ্তরের সামনে তিনি বসুন এবং বলুন যে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো যারা করেছে তারা বেয়াদব। চোখে চোখ রেখে বলুন, স্বীকার করুন। কারণ যতদিন স্বীকার না করবেন এবং নিজে মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ না করবেন এবং সেটাকে যদি মেনে নেন, প্রশ্রয় দেন, তাহলে কোনোদিন সমাজের অবস্থা ভালো হবে না, কোনোদিন না, ধ্বংস
হয়ে যাবে এবং সেই ধ্বংসের পথে এগোচ্ছে। শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের পথে।